চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার উন্নতি। সীমান্তে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না ভারত। ছাত্রদল, শিবির ও বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান। সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ, জানালেন হাইকোর্ট। ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যশোরে মানববন্ধন। সাকিব, লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। লস অ্যাঞ্জেলসে দাবানলে ১৬ জনের মৃত্যু, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। বর্তমানে লন্ডনে একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন সেখানকার চিকিৎসকরা। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও নিয়মিত দেখভাল করছেন তারা। বিশ্বমানের সেবা ও প্রিয় স্বজনদের কাছে পেয়ে দ্রুতই উন্নতি হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে রোববার এসব তথ্য দিয়েছে সংবাদ সংস্থা বাসস। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক্তার জাহিদ বলেন, ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। ডাক্তাররা দেখে গেছেন, বলতে পারি বৃহস্পতিবারের চেয়ে তিনি আজ আরও ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া অনেকটাই স্বাচ্ছন্দ্যে আছেন। তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় তার মায়ের কাছে থাকছেন। এছাড়াও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনিরা রয়েছেন। এমনকি লন্ডন ক্লিনিকের ডাক্তাররাও সবসময় তার খোঁজ খবর রাখছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি ইংল্যান্ডের মধ্য পশ্চিম লন্ডনের মেরিলিবন রোডে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বিশেষায়িত এই হাসপাতালে প্রফেসর ডাক্তার প্যাট্রিক কেডেনির অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনোভাবেই ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে ৫০ গজের বাইরে হলে আপত্তি থাকবে না। রোববার বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ভারতকে এসব নির্মাণ কাজ করতে দেওয়া হবে না, একথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে ডেকে ২-১ দিনের মধ্যে বিস্তারিত তথ্য জানাবে এবং নির্মাণ কাজের প্রতিবাদ জানাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে ভারত সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ৩,২৭১ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শেষ করেছে। বাকি ৮৮৫ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের নির্মাণের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ভারত লালমনিরহাটে ৩ বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। কিন্তু দুদেশের চুক্তি অনুসারে যে কোনো স্থানে এ ধরনের উন্নয়ন কাজ করতে হলে দুদেশের মধ্যে আলোচনার মাধ্যমে করতে হবে। ভারত সেটি করেনি। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের বিজিবি এবং জনগণের প্রতিবাদের মুখে ভারতের পক্ষ থেকে ৩ বিঘা করিডোর এবং নওগাঁ ও লালমনিরহাটে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত। বাংলাদেশের জাতীয় রাজনীতি এখন সরগরম নির্বাচন নিয়ে। স্পষ্ট করে বললে নির্বাচন কবে হবে তা নিয়ে। নির্বাচন আগে নাকি সংস্কার আগে, সেই বিতর্কে সম্পর্কে ভাটা পড়েছে বিএনপি জামায়াতের মধ্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও প্রকাশ্যে কথার লড়াইয়ে জড়িয়েছেন বিএনপি নেতারা। এরই মধ্যে নতুন উত্তাপ শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির এবং মোটা দাগে অন্যান্য সংগঠনগুলো খুব দ্রুতই ডাকসু নির্বাচনে আগ্রহী। তবে এখানে আবার একটু সময় নিতে চায় বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল। তাদের যুক্তি, আগে সংস্কার তারপর নির্বাচন। এই বিতর্কের মধ্যেই বিরোধ আরও বেড়েছে, কারণ বৈষম্য বিরোধী ছাত্ররা চায় জাতীয় নির্বাচনের আগেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাক। সব মিলিয়ে ছাত্র রাজনীতিতে বেশ চাঞ্চল্য দেখা যাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের
দিকে সবচেয়ে বেশি এগিয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত 30 ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন তথা জাকসুর রোডম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী এর একদিন পরই নির্বাচন কমিশনও গঠিত হয়। চলতি মাসের 15 তারিখের মধ্যে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, আর নির্বাচনের তফসিল ঘোষণা হবে 1 ফেব্রুয়ারি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ কিংবা বাম সংগঠনগুলো নির্বাচনের এই রোডম্যাপকে স্বাগত জানালেও নির্বাচনের সময় নিয়ে আপত্তি জানাচ্ছে ছাত্রদল। সব মিলে ছাত্র রাজনীতিতে বেশ চাঞ্চল্য বিরাজ করছে। সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট অবৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। এর আগে 2023 সালে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করা হয়। গেজেট চ্যালেঞ্জ করে তাসকিন আহমেদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। তাসকিন আহমেদ সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব। স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়া এবং বিধি বহির্ভূতভাবে পৌরসভার ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার সংলগ্ন জমিতে মার্কেট নির্মাণের দরপত্র আহ্বান সহ 10 দফা অভিযোগ উল্লেখ করে পৌর মেয়র তাসকিন আহমেদের বিরুদ্ধে 12 কাউন্সিলর গত আগস্ট মাসের শেষ সপ্তাহে জেলা প্রশাসক বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর এক শাখার উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদটি শূন্য ঘোষণা করা হয়। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে মানববন্ধন হয়েছে যশোরে। রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চাকরিচ্যুত যশোরের 163 জন বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা অংশ নেন। তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান। তিনি গতকাল রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন। সেখানে উত্তীর্ণ না হওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাচ্ছে না সেটি নিশ্চিত হয়ে যায়। সঙ্গে ছিলেন লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন, সেটাই সত্য হলো। সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। আজকের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেঁধে দিয়েছিল আইসিসি। এদিন দুপুরেই এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। যথারীতি 8 দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে 19 ফেব্রুয়ারি, যা চলবে 9 মার্চ পর্যন্ত। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000-এর বেশি ঘরবাড়ি স্থাপনা। এদিকে সামনের সপ্তাহের শুরুতে আবারও তীব্র বাতাস বয়ে যেতে পারে ও তাতে দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন স্থানীয় কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অগ্নি নির্বাপন কর্মীরা দাবানল নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করছে। তবে কর্মকর্তারা সতর্ক করে দিয়ে জানিয়েছেন, পরের সপ্তাহের শুরুতে তীব্র বাতাস হতে পারে। এতে তাদের অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।